আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে, যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, একজন মানুষের জন্য ফয়সালা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ওই ব্যক্তিকে বলবেন, তোমার জন্য আমি আল্লাহ মাফ করে দিলাম, তুমি এখন জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে যাবে। ওয়ালাহু রাজুলিন ইয়াজিউ বাদা মা ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ, জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীরা শাস্তি ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। মুক্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। ওই ব্যক্তি বলবে, ইয়া রব, যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে গেছে, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে গেছে। প্রভু গো, কাইফা ইয়া রব, কদ নাযালুন নাসু মানাজিলাহুম ওয়া আখাযু আখযাতিহিম। প্রভু গো, যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতের ভিতরে চলে গেছে, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে গেছে। ও মালিক, জান্নাতের ভিতরে যারা আগে গেছে অনেক কিছুই গ্রহণ করছে, ওয়াকাদ আখাযু আখযাতিহিম, যা নেওয়ার সব নিয়ে গেছে। আল্লাহর কাছে বলেন, ও মালিক, ওয়াকাদ আখাযুন নাসু মানাজিলাহুম, প্রত্যেকেই নিজ নিজ আসনে আসন গ্রহণ করেছে, এখন আমি কি করব? সে বলতেছে জান্নাতের নিয়ামত মনে হয় শেষ হয়ে গেছে, যেহেতু যারা আগে চলে গেছে তারা অনেক কিছুই নিয়ে গেছে, আমি তো পরে আসলাম, এখন মনে হয় আমার জন্য আর কিছুই নাই। এটা তার মনের মধ্যে বড় কৌতূহল। আমাদের দেশে কি হয়, যখন কোনো জায়গায় খানার প্যাকেট দেয়, যারা আগে যায় একবারে মনে করেন যে পাঞ্জাব বইরে সব কিছু নিয়ে আগে চলে যায়, যারা পরে দেয় ওরা কিচ্ছু পায় না। সঠিক এরকম হয় কিনা? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, প্রভু, ওয়াকাদ নাযালুন নাসু মানাজিলাহুম ওয়া আখাযু আখযাতিহিম, যারা যারা জান্নাতে যাওয়ার জান্নাতের ভালো ভালো বিল্ডিং গুলা নিয়ে গেছে, ওয়া আখাযু আখযাতিহিম, যা নেওয়ার নিয়ে গেছে, আমি এখন কি করব? আমি কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, আল্লাহ বলবেন, হে বনি আদম, আমার বান্দারে, তুমি কি এতে খুশি আছো? আমি আল্লাহ তো আতারদা আইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকিন মিন মুলুকিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে একজন বাদশা যে পরিমাণ জায়গার মালিক, যে পরিমাণ সম্পদের মালিক, একজন বাদশা যে পরিমাণ জায়গার মালিক, আতারদা আইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকিন মিন মালিকিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে একজন বাদশা, একজন রাজা যে পরিমাণ জায়গার মালিক, তোমাকে যদি আমি আল্লাহ এই পরিমাণ বাদশাহী দিয়া দেই, তুমি খুশি আছো কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলবে, রাদিতু রাব্বি, প্রভু গো, আমি খুশি আছি, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লাকা যালিকা, যাও, আমি আল্লাহ তোমাকে দিয়া দিলাম একজন বাদশার দুনিয়ার ভিতরে যে পরিমাণ রাজত্ব ছিল, আমি আল্লাহ তোমাকে এই পরিমাণ রাজত্বের মালিক বানায়া দিলাম। এরপরে আল্লাহ বলবেন, লাকা যালিকা ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু, পাঁচবার বলবেন, যাও, দুনিয়ার মধ্যে একজন বাদশা যে পরিমাণ জায়গা জমির মালিক ছিল, আমি আল্লাহ তোমাকে এই পরিমাণ জায়গার মালিক বানায়া দিলাম, জমির মালিক বানায়া দিলাম, এই পরিমাণ টাকা পয়সার মালিক বানায়া দিলাম। যাও, তোমাকে দুনিয়ার মধ্যে 5 জন বাদশার যে পরিমাণ সম্পদ আছে, এই পরিমাণ সম্পদের মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দিলাম। সে বলবে, রাদিতু রাব্বি, আল্লাহ আমি খুশি হয়ে গেছি। যখন আল্লাহ বলেন তোমাকে আরো বাড়ায়া দিলাম, তখন সে বলে, আল্লাহ আমি আরো খুশি হয়ে গেছি। কোন ব্যক্তির কথা বলতেছি? আমাদের দেশে যারা কমলাপুরে বসবাস করে, রেল স্টেশনে যারা বসবাস করে, এরকম গরিব মানুষ যারা আছে, এরার যে অবস্থা, মরার পরে সবচেয়ে গরিব মানুষ যে জান্নাতের ভিতরে যাবে তার কথা আলোচনা করতেছি, সে কেমন পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ নিয়ত করেছি, তুমি কি দুনিয়াটা ভালো করে দেখছো? আল্লাহ দুনিয়াটা দেখি নাই। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, সৌদি আরব, আমেরিকা, সারা পৃথিবীর ভিতরে প্রায় 200-র বেশি দেশ আছে, স্থল আছে, জল আছে। এই পৃথিবীর ভিতরে অসংখ্য অগ্রত নিয়ামত আল্লাহ দান করেছেন। এই পৃথিবীটা বিক্রি করলে কত কোটি টাকা হবে আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়াটা যত বড়, আমি আল্লাহ তোমাকে তত বড় জান্নাতের মালিক বানায়া দিলাম। বলেন না? ওই ব্যক্তি বলে, রাদিতু রাব্বি, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। এরপরে আল্লাহ বলেন, বান্দারে, এই দুনিয়াটা যত বড়, তার চাইতে 10 গুণ বড় জান্নাতের মালিক আমি তোমাকে বানায়া দিলাম। দুনিয়ার চাইতে
10 গুণ বড় জান্নাতের মালিক আল্লাহ ওই ব্যক্তিকে বানায়া দিবেন যে জান্নাতের সবচেয়ে গরিব মানুষ। এরপরে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার, ওই জায়গার মধ্যে তোমার জন্য রয়েছে যা তোমার মনে চায়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন ওয়ালাকা মা লাযাত আইনুক। বান্দারে, জান্নাতের ভিতরে তোমার মনে যা চায় তাই তুমি পাইবা, তুমি সবচেয়ে গরিব জান্নাতি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, জান্নাতের ভিতরে তোমার মনে যা চায়, ওয়ালাকুম তোমাদের জন্য রয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চায় তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। তোমার মনে যা চায় তাই তুমি পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওখানে তুমি যা কিছু দাবি করো, দাবি করা লাগবে না, মুখ দ্বারা তোমার অন্তর দ্বারা পরিকল্পনা করবে আমি এই জিনিসটা চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই তোমাকে মিলিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে সামান্য কষ্টের বিনিময়ে, দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষের কাছে চাঁদা তুলবেন না। দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষকে ঠকাবেন না। ব্যবসা করেন, মানুষকে দুঃখা দিয়েন না। ব্যবসা করেন, ওজনে কম দিয়েন না। এই সমস্ত কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম 10 গুণ জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ফাআলাহুম মানজিলাতান, প্রভু গো, তাহলে সবচেয়ে ধনী মানুষের কি অবস্থা হবে? এটা তো হলো গরিবের জান্নাত। সবচেয়ে ধনী মানুষ যারা, তাদের অট্টালিকা কেমন হবে? বন্ধুরা আমার, হাদিসের মধ্যে আছে গরিব মানুষের বিল্ডিং গুলো হবে 56 মাইল লম্বা লম্বা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গরিব মানুষের জান্নাত 56 মাইল লম্বা লম্বা হবে। আর কতগুলো বিল্ডিং হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেক বিল্ডিং থাকবে, অট্টালিকা থাকবে, যত কিছু আপনি চান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওখানে দিবেন। এবার মুসা নবী জিজ্ঞেস করলেন, ফাআলাহুম মানজিলাতান, প্রভু গো, এবার বলুন সবচেয়ে ধনী মানুষের কি অবস্থা হবে? জান্নাতের ভিতরে যে ব্যক্তি সবচেয়ে ধনী মানুষ, তার কি অবস্থা হবে? রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, উলাইকাল্লাযীনা আরাদতু, মুসা রে, ওরাই তো আমার উদ্দেশ্য, এরাই আমার টার্গেট। আমি বলেছিলাম, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, জিন এবং ইনসানকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ ঘোষণা করেছিলাম যে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই পৃথিবীর ভিতরে অনেক মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুক মানুষের কাজে লাগে, লাগে কি লাগে না? কথা বলেন। যেদিকেই তাকাইবেন সমস্ত মাখলুক আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছেন। যতগুলো মাছ সাগরের ভিতরে বসবাস করে সবগুলো আপনি খাইতে পারেন, যত ফল আছে ফলগুলো আপনি খান। বন্ধু, এমন কোনো কিছু নাই যে আপনি খান না, এমন কোনো কিছু নাই যে মানুষের উপকারে লাগে না, সবকিছুই মানুষের জন্য। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর জন্য। উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর গোলামি করবি। আল্লাহ বলেন, হে মুসা, তাদের সম্পর্কে তুমি জিজ্ঞেস করেছো, জান্নাতের ভিতরে সর্বোচ্চ মাকামের মালিক কারা হবে, সর্বোচ্চ বিল্ডিং এর মালিক কারা হবে, সর্বোচ্চ ধনী কারা হবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, উলাইকাল্লাযীনা আরাদতু, ওরাই আমার টার্গেট, ওরাই আমার উদ্দেশ্য। গারাজতু কারামাতাহুম বিয়াদি, আমি আল্লাহ এদের ইজ্জত আবরু নিজ হাতে হেফাজত করেছি। খাতামতু লাহুম কারামাতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের জন্য আমি আল্লাহ কি রেখেছি? আমি আল্লাহ এগুলো মোহর অঙ্কন করে দিয়েছি, সিঙ্গালা করে দিয়েছি, কেউ দেখতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকার মিল কারখানা যখন বন্ধ হয়ে যায়, মিল যখন বন্ধ হয়ে যায়, তখন এগুলো সিঙ্গালা করা হয়। নির্দিষ্ট লোক ছাড়া কেউ খুলতে পারে না। সঠিক না বেঠিক কথা বলেন? কেউ খুলতে পারে? খোলা যায় না।
হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা খাতামতু আলাইহা, জান্নাতের সর্বোচ্চ মাকামের অধিকারী যারা, এদের জন্য আমি আল্লাহ কি সৃষ্টি করেছি, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি এটার মধ্যে আমি আল্লাহ তাআলা সিঙ্গালা করে দিয়েছি। কোনো মানুষ ওয়ালাম ইয়াখতুর আলা কলবি বাশার ওয়ালাম তাসমা উযুনুন, কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না, কোনো চক্ষু কোনোদিন দেখতে পারবে না, কোনো কান কোনোদিন শুনবে না আমি আল্লাহ এদের জন্য কি সৃষ্টি করেছি। আমি আল্লাহ কি সৃষ্টি করেছি এরা কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। কোথায় কি রেখেছি এদের জন্য কোনো মানুষ বলতে পারবে না। আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন নেককার মানুষের জন্য যারা সর্বোচ্চ জান্নাতের অধিকারী হবে এদের জন্য আমি আল্লাহ কি রেখেছি আমি আল্লাহ ছাড়া কেউ কোনোদিন বলতে পারবে না। ছোট ছোট জান্নাতগুলোর বর্ণনা দেওয়া সম্ভব না, কিন্তু বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মাকাম যা আপনাদের জন্য রেখেছেন, যিনি জান্নাতের সবচেয়ে ধনী মানুষ হবেন, আল্লাহ বলেন কোনো মানুষ কোনোদিন তার হৃদয় দ্বারা কল্পনাও করতে পারবে না। এরকম জান্নাতের আশা আমরা করি কি করি না, কথা বলেন, করি কি করি না? হাদিসটা মুসলিম শরীফের 147 নম্বর হাদিস। বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত রেখেছেন। এগুলো কি দুনিয়ার মধ্যে ভালো হয়ে না চললে আল্লাহ দিবেন? দুনিয়ার মধ্যে ভালো হয়ে চলতে হবে, নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে আমাদেরকে অনেক কিছু দিবেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরু মা ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ইয়ামশি আলা সিরাত, সর্বশেষ ব্যক্তি যিনি জাহান্নাম দেখে জান্নাতের ভিতরে ঢুকবেন, সর্বশেষ ব্যক্তি যিনি জাহান্নাম দেখে জান্নাতের ভিতরে ঢুকবেন, তার ইতিহাস আমাদের জানা দরকার আছে না? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরু মা ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ইয়ামশি আলা সিরাত, সর্বশেষ ব্যক্তি যিনি জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে যাবেন, আখিরু মা ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ইয়ামশি আলা সিরাত, ওই ব্যক্তির অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, রাজুলুন একজন মানুষ ইয়ামশি আলা সিরাত, সে ফুলসিরাতের ফুলের উপরে হাঁটবে, ফাহুয়া ইয়ামশি মারওয়াতান ওয়া ইয়াকু মারওয়াতান ওয়া তাসফাহু আন-নারু মাররা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির অবস্থা এরকম হবে, ওই ব্যক্তি ফুলসিরাতের ফুলের উপরে হাঁটবে একবারে খুব ধীর গতিতে, ফুলসিরাতের ফুল আল্লাহ তাআলা কায়েম করবেন, এটার অবস্থা এরকম হবে কিছু কিছু মানুষ বিদ্যুতের গতিতে সেই ফুলসিরাতের ফুল পার হয়ে চলে যাবে। বন্ধু, কিছু কিছু মানুষ ফুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে পার হয়ে চলে যাবে, আর কিছু কিছু মানুষ বন্ধুরে আমাদের দেশে মানুষ হাঁটলে যেমন হাঁটিয়া যায় এমন ভাবে যাবে, কিছু কিছু মানুষ ঘোড়ার উপর সওয়ার হয়ে গেলে যেমন যায় এরকম যাবে, কিছু কিছু মানুষ উটের উপর সওয়ার হয়ে গেলে যেমন যায় এরকম যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ নিজ আমল অনুযায়ী প্রত্যেকেই ফুলসিরাতের ফুলের উপর হাঁটাইবেন। যদি আমল ভালো হয় তাহলে আপনার ফুলসিরাতের ফুলের উপর দিয়ে সহজে পার হয়ে যেতে পারবেন। নবীজি বলছেন, আখিরু মা ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ইয়ামশি আলা সিরাত ফাহুয়া ইয়ামশি মারওয়াতান ওয়া ইয়াকু মারওয়াতান ওয়া তাসফাহু আন-নারু মারওয়াতান, ওই ব্যক্তি মাঝে মাঝে হাঁটবে, আবার কখনো হুসটকে পড়ে যাবে, আবার কখনো জাহান্নামের আগুন তাকে দাওয়া করবে। ফুলসিরাতের ফুল, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আল্লাহ বলেন এই ফুলসিরাতের ফুল জাহান্নামের উপর দিয়ে স্থাপন করা হয়েছে, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন ইহার উপর উঠাইবেন। আপনি উঠবেন, আমিও উঠবো। বন্ধুরে, আমল যদি ভালো হয় আপনি ওইটা পার হইতে পারবেন, আমল যদি ভালো না হয় পা কাটিয়া ওই জায়গায় পড়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরু মা ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ইয়ামশি আলা সিরাত ফাহুয়া ইয়ামশি মারওয়াতান ওয়া ইয়াকু মারওয়াতান ওয়া তাসবাহু আন-নারু মারওয়াতান, সর্বশেষ ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে জান্নাতে পাঠাইবেন, ওই ব্যক্তির অবস্থা হলো খুব ধীর গতিতে আস্তে আস্তে ফুলসিরাতের ফুল পার হবে, অতঃপর মাঝে মাঝে হাঁটবে, কখনো হুসটকে ফিরে পড়ে যাবে, কখনো বন্ধুরে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন দেওয়া করবে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফাইযা জাওয়াযাহা ইলতাফাতা ইলাইহা, ওই ব্যক্তি যখন ফুলসিরাতের ফুল পার হয়ে ওই পারে চলে যাবে, অনেক দিন সময় লাগাইয়া অনেক সময় লাগে ওই ব্যক্তি যখন ফুলসিরাতের ফুল পার হয়ে ওই পারে চলে যাবে, ইলতাফাতা ইলাইহা, তখন ওই ব্যক্তি পিছনের দিকে ফিরে তাকাবে, পিছনের দিকে ফিরে তাকাবে, আহ কি পার হইলাম, কত কষ্ট করলাম, নিচে জাহান্নামের আগুন দাউ ধাউ করে জ্বলতেছে, আর আমি এই ফুলসিরাতুল ফুল পার হয়ে চলে আসছি। ইলতাফাতা ইলাইহা ওয়া ক্বালা তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকা, এবং সে বলবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তোমার ভয়াবহতা থেকে আমাকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, বরকতময় তিনি যিনি আমাকে তোমার এই ভয়াবহতা থেকে মুক্তি দিয়েছেন। এরপরে বলবে লাকাদ আতানি আল্লাহু মা আতাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নিয়ামত দান করেছেন, আউওয়ালিন থেকে আখিরিন পর্যন্ত এত বড় নিয়ামত তিনি কাউকে দান করেন নাই। জান্নাতের কোনো কিছুই এখনো সে পায় নাই, সে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় নিয়ামত দান করছেন, এত বড় নিয়ামত আউওয়ালিন থেকে আখিরিন, মানে মানুষের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এত বড় নিয়ামত কাউকে আল্লাহ দেন। সে কি পাইছে বলেন তো? অর্থাৎ জাহান্নাম থেকে বেঁচে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ফুলসিরাতের ফুল পার হওয়ার পরে ওই পারে যাইয়া কিছুক্ষণ অবস্থান করবে। ফাতুরফাউ লাহু শাজারাতুন, একটা গাছ দেখতে পাবে, অনেক দূরে একটা গাছ ঝিলমিল করতে থাকবে, গাছের মধ্যে ফলমূল আছে, গাছ থেকে সুঘ্রাণ বের হয়ে আইতেছে। বন্ধু, ওই ব্যক্তি বলবে মাবুদ রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা, প্রভু গো তুমি দয়া করে আমাকে ওই গাছ পর্যন্ত পৌঁছায় দাও, এখানে রোদের মধ্যে বসা আছি মালিক, ওই জায়গায় ভালো লাগে না। ফুলসিরাতের ফুল যেহেতু তুমি আমাকে পার করে দিয়েছো গো মালিক, তুমি দয়া করে মায়া করে আমাকে তুমি অনুগ্রহ করে ওই গাছ পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, ওই মানুষ যদি তোমাকে আমি ওই গাছ পর্যন্ত পৌঁছায় দেই, তোমরা মানুষ লুবি, তাহলে তুমি অন্য একটা কোনো কিছু আমার কাছে দাবি করতে পারো, ভিন্ন কিছু চাইবা। আগে তো তোমাকে আমি ফুলসিরাতের ফুল পার করে দিলাম, এখন যদি আমি তোমাকে ওই গাছ পর্যন্ত পৌঁছায় দেই, অন্য কিছু তুমি চাইবা। ওই ব্যক্তি বলতেছে মাবুদ তোমার ইজ্জতের কসম, আর কোনো কিছুই তোমার কাছে চাইতাম না, শুধু তুমি আমাকে গাছটা পার করে দাও। মালিক তুমি আমাকে গাছ পর্যন্ত পৌঁছা দাও, তোমার কাছে আর কোনো কিছুই চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, প্রভু গো তুমি আমাকে এই গাছ পর্যন্ত পৌঁছা দাও। আল্লাহ বলেন বান্দারে গাছ পর্যন্ত পৌঁছা দিলে তুমি অন্য কিছু চাইবা। ও বন্ধু, সে ওয়াদা করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি আর কোনো কিছুই তোমার কাছে চাইতাম না, তোমার কাছে আমি আর কোনো কিছুই চাবো না। কথা শুনতেছেন, বুঝতেছেন আপনারা? আর কিছুই দরকার নাই, খালি ওই গাছ পর্যন্ত গেলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গাছ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। যখন সে ওই গাছ পর্যন্ত যাবে, যাওয়ার পরে কিছুক্ষণ অবস্থান করবে, কিছুক্ষণ অবস্থান করার পরে তুরফাউ লাহু শাজারাতুন উখরা হিয়া আহসানু মিনাল উলা। আল্লাহু আকবার। বন্ধু, দীর্ঘক্ষণ একা একা ওই গাছের নিচে বসার পরে তার চোখের সামনে আরেকটা গাছ বেঁচে উঠবে। আরেকটা গাছ যখন বেঁচে উঠবে, তখন সে বলবে প্রভু গো আদনিনি মিন হাদিহি শাজারা ওয়ালা আস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, ও প্রভু গো তুমি দয়া করে আমাকে এই গাছ পর্যন্ত পৌঁছায় দাও। ও প্রভু, আমি ওই গাছের কাছে যাব, ছায়া গ্রহণ করব, ফল খাবো, পানি পান করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন ও বান্দা তুমি না একটু আগে আমার কাছে ওয়াদা করেছো আমার কাছে আর কোনো কিছুই চাবা না, আমার কাছে আর কোনো কিছুই চাবা না। ওই ব্যক্তি বলল আল্লাহ আগের ওয়াদার কথা ভুলে গেছি, এই গাছ পর্যন্ত পৌঁছা দাও, আর তোমার কাছে আর কোনো কিছুই চাবো না। এক নম্বর আল্লাহ তাকে ফুলসিরাতের ফুল পার করছেন, দুই নম্বর তাকে একটা গাছের ছায়ায় আশ্রয় দিয়েছেন। এখন সে আরেকটা গাছ দেখছে, আগের গাছের তুলনায় যে গাছের নিচে সে বসা আছে এই গাছের তুলনায় এই গাছটা আরো অনেক সুন্দর। ওই ব্যক্তি বলবে মালিক আদনিনি মিন হাদিহি শাজারা, আমাকে এই গাছ পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন
লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, যদি আমি তোমাকে সেই গাছ পর্যন্ত পৌঁছা দেই তাহলে তুমি ভিন্ন কিছু দাবি করতে পারো। সে আল্লাহর কাছে, এদিকে তাকান, সে আল্লাহর কাছে বলে মালিক ওয়াদা করলাম, কানে ধরলাম, মালিক গো এই গাছ পর্যন্ত গেলে আর তোমার কাছে কোনো কিছু আমি চাইতাম না। ওগো মালিক এই গাছ পর্যন্ত পৌঁছা দাও, যে গাছের নিচে আসি এই গাছের চাইতে এই গাছটা অনেক সুন্দর দেখা যায়, আমার গাছ পর্যন্ত পৌঁছা দাও। আল্লাহ তোমার ইজ্জতের কসম, এই গাছ পর্যন্ত গেলে আর তোমার কাছে কোনো কিছুই প্রার্থনা করব না। আপনারা বলেন তো স্থির থাকতে পারবে? হ্যাঁ বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন থেকে ওই গাছ পর্যন্ত পৌঁছে দিবেন। দ্বিতীয় গাছ ওখানে যাবে, ছায়া গ্রহণ করবে, ওখানে যাবে সে গাছের ফল গ্রহণ করবে, ওখানে যাবে দীর্ঘক্ষণ বিশ্রাম করবে। ফাতুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, এবার ওই ব্যক্তি জান্নাতের দরজার কাছে একটা গাছ দেখতে পাবে। ফাতুরফাউ লাহু শাজারাতুন, তার চোখের সামনে একটা গাছ ভেসে উঠবে, ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের গেটের সামনে। এই গাছটা থেকে সুঘ্রাণ বের হইতেছে, তার ফলগুলো দেখা যায় রং বেরঙের ফল, অনেক চমৎকার সুন্দর। হিয়া আহসানু মিনাল উলায়াইন, এই গাছটা আগের দুই গাছের চাইতে অনেক অনেক গুণ সুন্দর। এই গাছ আগের দুই গাছের চাইতে অনেক অনেক গুণ সুন্দর। আল্লাহকে ডাকে ইয়া রব আতনিনি মিন হাদিহি শাজারা, প্রভু গো এই গাছের নিচে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধমক দিবেন, বনি আদম পরপর তুমি আমার কাছে দুইটি গাছ পরিবর্তন করেছো, এখন আবার আরেকটা গাছের কথা বলতেছো। আল্লাহর বান্দা কয়, আল্লাহ যদি এই গাছ পর্যন্ত পৌঁছা দাও তোমার ইজ্জতের কসম আর কোনোদিন কোনো কিছুই তোমার কাছে চাবো না। আল্লাহ আমাকে তুমি এই গাছ পর্যন্ত পৌঁছা দাও, আমি তোমার কাছে আর কোনো কিছুই চাবো না। এই গাছটা কোন জায়গায় বলেন তো? কথা বলেন। জান্নাতের গেটের সামনে, জান্নাতের গেটের সামনে। ফাতুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ। এবার যে গাছটা দেখবে এই গাছটা হইল জান্নাতের গেটের সামনে। বলবে রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা, প্রভু গো আমাকে তুমি দয়া করে মায়া করে এই গাছের ছায়া পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ বলেন লাআল্লি ইন আতাইতুকা সাআলতানি গায়রাহা, যদি তোমাকে আমি এই গাছের ছায়া পর্যন্ত পৌঁছে দেই তাহলে তুমি ভিন্ন কিছু আমার কাছে দাবি করে বলবে। এই ব্যক্তি বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ এই গাছ পর্যন্ত পৌঁছে দিলে আমি তোমার কাছে আর কোনো কিছুই চাবো না। আল্লাহ বলেন ভালো করে শুনো, ভালো করে বুঝো, চাইবা না তখন না আল্লাহ তোমার কাছে আর কোনো কিছুই চাইতাম না। বলতেছে আল্লাহ তোমার কাছে আর কোনো কিছুই চাইতাম না। আগে ছিল দূরে, এখন চলে আসে বাড়ির কাছে। সঠিক না বেঠিক কথা বলেন? চাবে কি চাবে না? কথা বলেন তো বন্ধুরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গাছের কাছে পৌঁছে দিবেন। যখন ওই গাছের কাছে পৌঁছে দিবেন, হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তিকে যখন জান্নাতের এই গাছের কাছে পৌঁছে দেওয়া হবে, সামিয়া আসওয়াত আহলিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতবাসীদের চমৎকার সুন্দর আওয়াজ তার কানে বেজে উঠবে। জান্নাতের মেয়েরা 70 জন একত্রিত হয়ে গান গাবে। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাঈমাতু ফালা নাফাসু তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে নারীরা চমৎকার সুন্দর কণ্ঠে যখন গান গাবে, ওই ব্যক্তির কানের মধ্যে জান্নাতি নারীদের আওয়াজ বেশি উঠবে। বেঁচে ওঠার কারণে জান্নাতের সুঘ্রাণ তার নাকে লাগবে। এবার সে আল্লাহকে ডাকে, আল্লাহ আর রব্বি, আল্লাহ কি কও তুমি? আদখিলনিহা, আল্লাহ আমাকে ফুলচিরাত থেকে মুক্তি দিয়েছো, এরপরে একটা গাছের ছায়া নিচে আশ্রয় দিয়েছো, আর একটা গাছের ছায়া আশ্রয় দিয়েছো। আল্লাহ এবার জান্নাতের গেট পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছো। আল্লাহ বাহিরে বসায় রাখছো কেন? আদখিলনিহা, প্রভু গো তুমি দয়া করে আমাকে ওই গাছের ছায়া পর্যন্ত, ওই গাছ, ওই বিল্ডিং পর্যন্ত পৌঁছায় দাও। মালিক আদখিলনিহা, ও প্রভু গো তুমি আমাকে ভিতরে ঢুকিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, বান্দারে
আয় বান্দা মায়াসরিনি মিনকা, তোমাকে কোন জিনিস থামাবে, তোমার আশা কোন জায়গায় যায় শেষ হবে, বারবার চাইতেছো বারবার চাইতেছো। মায়াসরিনি মিনকা, বান্দারে তোমার কামনা বাসনা কোন জায়গায় যায় শেষ হবে, তোমার এই আশাগুলো কোথায় যায় শেষ হবে। বান্দা বলে আল্লাহ এই অলের ভিতরে ঢুকতে পারলে আর কোনো কিছুই তোমার কাছে চাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো যদি আমি ওই পর্যন্ত পৌঁছতে পারি, অর্থাৎ জান্নাতের ভিতরে ঢুকতে পারি, ওগো মালিক আর কোনো কিছুই আমার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জান্নাতি মানুষের আওয়াজ তার কানে বেশি উঠবে। জান্নাতি মানুষের ওরা যে মেয়েরা গান গাবে, জান্নাতি হুরেরা গান গাবে, গানের আওয়াজ তার নাক কানে বেশি আসবে। ও বন্ধু, জান্নাতের নাজ নিয়ামত সে বাইর থেকে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার কাছে জান্নাতের চিত্র তুলে ধরবেন। যখন সে বলবে আল্লাহ ফুলচিরাত থেকে মুক্তি দিয়েছো, তিনটা গাছের ছায়া আশ্রয় দিয়েছো, আল্লাহ আমাকে বাহিরে বিলে লাভ কি, আদখিলনিহা, ও প্রভু তুমি দয়া করে আমাকে ওই গাছের, আমাকে ওই বলের ভিতরে ঢুকিয়ে দাও, জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবনে আদম মা ইয়াসরিনি মিনকা, বান্দারে তোমার কামনা বাসনা কোথায় যে শেষ হবি, আর কত চাও তুমি, তুমি এটা চাইলা ওইটা চাইলা ওইটা চাইলা, বারবার চাইতে আসো, বনি আদম তোমার ধৈর্য নাই, আর কি চাও। ওই ব্যক্তি বলে আল্লাহ কিছুই চাই না, শুধুমাত্র ওই জায়গায় ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন আয়ুরদিকা আন উতিয়াকা দুনিয়া ওয়া মিসলামাহা, আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি বারবার চাইতেছো এটা চাও ওইটা চাও, আচ্ছা এটা তোমাকে একটা কথা বলি, বলো তো যদি তোমাকে আমি দান করি আয়ুরদিকা, তুমি কি খুশি আছো? আন উতিয়াকা দুনিয়া ওয়া মিসলামাহা, দুনিয়াটা যত বড়, দুনিয়াটা যত বড়, দুনিয়ার ভিতরে যত মেল আছে, কলকারখানা আছে, সোনাদানা আছে, বন্ধু এই দুনিয়ার ভিতরে কত কিছু আল্লাহ রেখেছেন। এই দুনিয়াটা যত বড়, তোমাকে যদি তত বড় একটা জান্নাত দান করি, ও মিসলাহা মাহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মতো একটা জান্নাত তোমাকে দান করি, তুমি কি এতে খুশি আছো? ওই ব্যক্তি কয় আল্লাহ আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, প্রভু গো তুমি কি আমার সঙ্গে মস্কারি করো? অনেক বড় রব্বুল আলামিন, ইহকাল এবং পরকাল সব কিছুর প্রতিপালক তুমি। প্রভু তোমার মতো একজন মালিক কি করে আমার মতো গরিবের সাথে মস্কারি করতে পারে? আল্লাহু আকবার কইলেন না বন্ধু? হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথা শুনিয়া হেসে দিবেন। ওই ব্যক্তি যখন বলবে আতাস্তাহজিউ মিন্নি, আল্লাহ তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করো, মস্কারি করো? মস্কারা বুঝেননি? মানুষে মস্কারি করে অনেক কিছু কয় না, যা তোর সাথে উমুকের সাথে বিবাহ করাই দিব, বলে কি বলে না? আদৌ সম্ভব না। এমন একজন মেয়ে কথা বলে যার সঙ্গে তার বিবাহ বিলকুল সম্ভব না। অনেক সময় বলে যা তার একটা 5 তলা বিল্ডিং করে দিব, সম্ভব না, পারবে না। ওই ব্যক্তি মনে করছে দুনিয়ার মধ্যে মানুষ যে ঠাট্টা করে মস্কারি করে, হয়তো তাকেও আল্লাহ তাআলা মস্কারি করছেন। আল্লাহ যখন বলছেন আয়ুরদিকা আন উতিয়াকা দুনিয়া ওয়া মিসলামাহা, তুমি কি এতে খুশি আছো? দুনিয়া এবং দুনিয়া যত বড় তার সাইডে বড় জান্নাতের মালিক বানাই দেব। সে বলে আতাস্তাহজিউ মিন্নি, আল্লাহ আপনি আমার সাথে মস্কারি করেন, ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন বিশ্বজাহানের প্রতিপালক, এত বড় হওয়ার পরেও আমার মতো একজন গরিবের সাথে মস্কারি করেন কেমনে? হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার এই কথা শুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাসিয়া দিবেন। বন্ধুরা আমার, যে সাহাবী হাদিস riwayat করেছেন তিনি বলেছেন, তিনি যখন এই হাদিস riwayat করেছেন তখন তিনি মুস্কি মুস্কি হেসেছেন। সাহাবীদেরকে বললেন, তোমরা কি আমাকে জিজ্ঞেস করো না আমি কেন হাসলাম গো? কেন হাসলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস riwayat করলেন, ওই ব্যক্তির কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেসেছেন এবং তিনি বলেছেন, যখন এই ঘটনা ঘটবে তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি হাসিয়া দিবেন। বন্ধু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াকুলু ইন্নী লা আস্তাহজিউ মিনকা, বান্দারে আমি তোমার সঙ্গে ঠাট্টা করি না, মস্কারি করি না, সত্যি সত্যি তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা যত বড় তার সাথে বড় জান্নাত দান করব। ওয়ালাকিন্নী আলা মা আশাউ কাদির, আমি আল্লাহ যা চাই তাই হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ালাকিন্নী
আলা মা আশাউ কাদির, আমি আল্লাহ যা চাই তাই হয়, আমি আল্লাহ যা বলি তাই হবে। আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মতো বড় কেন, এই দুনিয়ার চাইতে 100 গুণ বড় ইচ্ছা করি। আমি আল্লাহ তোমার জন্য দুনিয়ার চাইতে 100 গুণ বড় জান্নাত আমি আল্লাহর কাছে প্রস্তুত আছি। কথা বলেন, এগুলো নেওয়ার জন্য মানুষের ভিতরে আমল লাগবে কি লাগবে না? কথা বলেন। এই জন্য ভাই, মানুষের ঈমান ও আমলকে সুন্দর করার জন্য মাদ্রাসায় পড়ার বিকল্প নাই। আপনি যদি ইলম না থাকে, আপনি নিজের জিন্দেগি, নিজের জীবন কেমনে গুছাইবেন? যদি ইলম না থাকে, আপনি আমল কেমনে করবেন? এই জন্য নিজের আমলকে সুন্দর করার জন্য নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু শরফুন ফিদ দুনিয়া ওয়া শরফুন ফিল আখিরাহ। নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াও, নিজেরা কোরআনে কারীম তেলাওয়াত করো, কেননা ফাইন্নাহু শরফুন ফিদ দুনিয়া ওয়া শরফুন ফিল আখিরাহ। যে ব্যক্তি কোরআন পড়ে তাকে ইহকালেও সম্মানিত করা হয়, পরকালেও তাকে সম্মানিত করা হবে। আপনারা দেখেন তো, এই দুনিয়ার মধ্যে যারা পড়ালেখা করছে, এই দুনিয়ার মধ্যে যারা পড়ালেখা করছে, মাদ্রাসায় পড়ছে, এদের সম্মান আছে না নাই? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু শরফুন ফিদ দুনিয়া ওয়া শরফুন ফিল আখিরাহ। তোমরা কোরআনকে আঁকড়িয়ে ধরো, এই কোরআন মানুষকে ইহকালেও সম্মানিত করে, এই কোরআন মানুষকে পরকালেও সম্মানিত করে। যদি কোনো ব্যক্তি কোরআনকে আঁকড়িয়ে ধরে, তার ইজ্জত, সম্মান, খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব পড়ে না। সঠিক না বেঠিক? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে এবং কোরআনে কারীম পড়ে, এই অনুযায়ী আমল করে, কোরআনের হাফেজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলবিসা ওয়ালাদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে হাসরের ময়দানে স্বর্ণের মুকুট, নূরের মুকুট পরায়া দিবেন। নূরের মুকুট পরাইবেন। দাউহু আহসানু মিন দাউইশ শামসি। আমরা যে সূর্য উঠে আকাশের ভিতরে দেখি না, সূর্য ওঠে সকালবেলা, সূর্যের দিকে তাকানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তার সন্তানকে মাদ্রাসায় পড়াইলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাথায় নূরের মুকুট পরাইয়া দিবেন, যার আলো হবে সূর্যের আলোর চাইতেও বহুগুণ বেশি। বন্ধুরা আমার, হোক সে অটোওয়ালা, হোক সে রিক্সাওয়ালা, যে ব্যক্তি তার সন্তানকে মাদ্রাসায় পড়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদিও সে একজন রিক্সাওয়ালা, দুনিয়ার মধ্যে যদিও সে একজন অটোওয়ালা, দুনিয়ার মধ্যে যদিও সে একজন পাহারাদার, ও বন্ধু, দুনিয়ার মধ্যে একজন ওয়ার্কার, গরিব মানুষ রাস্তা ঝাড়ু দেয়, কিন্তু তার সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে গরিব থাকলেও পরকালে গরিব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অসংখ্য মানুষের সামনে তার মাথায় নূরের মুকুট পরায়া দিবেন। লোকেরা জিজ্ঞেস করবে, এটা কেন পরানো হলো? তার মাথায় এই এত সুন্দর দামি জিনিস কেন পরানো হলো? হাসরের ময়দানে ওই ব্যক্তির মাথায় যখন নূরের মুকুট পরানো হবে, তখন সে জিজ্ঞেস করবে কেন পরানো হলো? তখন বলা হবে, তার সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে হাফেজ হয়েছিল, তার মেয়ে মাদ্রাসায় পড়ালেখা করে আলেমা হয়েছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত তাকে দান করেছেন। আর এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يقول لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী, ভালো করে শুনো রে, যদি সন্তানকে ভালো করে হাফেজ বানাইতে পারো, ছেলে হোক মেয়ে হোক, যদি সন্তান হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, তোমার সন্তান হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো, উপরের দিকে ওঠো, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কেননা জান্নাতের ভিতরে তোমার স্থান হবে ওই জায়গার মধ্যে, যেখানে যায় তোমার তেলাওয়াত শেষ হবে, জান্নাতের ওই জায়গায় তোমার স্থান হয়ে যাবে। এই পৃথিবীর ভিতরে কিছু লোক আছে মাদ্রাসার পড়ালেখা পছন্দ করে না, মাদ্রাসার ছাত্র দেখতে তারা চুলকানি ওঠে, এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও বন্ধু, এই পৃথিবীর ভিতরে অনেক লোক আছে যার কাছে ভালো লাগে না মাদ্রাসার পড়ালেখা, তার কাছে ভালো লাগে না মাদ্রাসার বিদ্যা, তার কাছে ভালো লাগে না। ওরা যখন দেখবে গরিব মানুষের